শুরু থেকে আমরা সতর্ক থাকতে হবে, এই জন্য সতর্ক থাকতে হবে। এটার জন্য সবাই মোবাইল মানি ব্যাগ সাবধান ভাই। ডাকাতের ভিতরে অনেকে কিন্তু ফাঁক দিয়ে কাম করে এড়ায়, এই জন্য সবাই মোবাইল মানি ব্যাগ সাবধান সবাই। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল্লাহ রাস্তায় বসে, আল্লাহ রাস্তায় আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ রাস্তায় আল্লাহ নি কবুল করে নি। আমিন আমিন। অবস্থিত উজানি চান্দিনা থানা, কুমিল্লা বিভাগের চান্দিনা থানায় উজানি নবাবপুর বাজার থেকে 2 কিলোমিটার ভিতরে কারি ইব্রাহিম ওনার নাম অনুসারে এখানে বিশাল মাদ্রাসা ময়দান আছে। এখানে আমরা সম্মানিত ভিউয়ার্স, চলে আসলাম চান্দিনা থানা সঙ্গী ছিল উজানির বাৎসরিক মাহফিলে। আরমান ভুঁইয়া। দেখেন এখানে হাজার হাজার মানুষের সমারোহ। আপনাদেরকে আসসালামু আলাইকুম ভাই। যে উজানির মাহফিলে উজানির মাহফিলে আসছেন, উজানির মাহফিলে আসি কেমন লাগতেছে ভাইয়া? অনেক ভালো, আলহামদুলিল্লাহ। বিশাল বড় মাহফিল এটা, বাংলাদেশের দূর দূরান্ত থেকে এখানে লোক আসবে। আনুমানিক 50,000 লোকের সমাগম হবে ইনশাআল্লাহ। 50,000 লোক হইতে পারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ। এক ভাই বলছে যে 50,000 লোক হতে পারে এই উজানির মাহফিলে। ডিসেম্বর এটার সিলসিলা আসলে কোথা থেকে শুরু হয়েছে আপনি জানেন? ইতিহাস 25 সাল। এটা আমি জানি, মানে আগে থেকে শুরু হয়েছে, কিন্তু আমি পুরোপুরি জানি না এটা সম্পর্কে। আপনার বাড়ি কোন জায়গা ভাইয়া? হাজার মাদাইয়া। লোকের মাদাইয়া, ভিড় হয়। সুদূর বাদাইয়া থেকে আসছে এই ভাইয়া। বাংলাদেশের বিভিন্ন থানা জেলা থেকে মানুষ আসে এখানে ওয়াজ মাহফিল শোনার জন্য। দেখেন হাজার হাজার লোক এখানে শুক্রবার, গত শুক্রবারে জুম্মার নামাজ পড়ার জন্য হাজার হাজার মানুষের দল। দেখেন এক কাতারে কমসে কম 500 থেকে 600 লোক এখানে সবাই সমবেত হয়েছে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এবং নিজে ওয়াজ মাহফিল শুনে ইসলামের পথে কামিয়াবি হওয়ার জন্য। দেখেন আপনারা বন্ধুরা, তো এখানে আমি আমার সাথে ছিল ফারুক, আরমান, ওদেরকে নিয়ে আমরা গিয়েছিলাম। মোটামুটি 40 জন লোক বরতলা থেকে আমাদের গাড়ি ছাড়া হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, দেখেন এখানে আমরা কিছু সতর্কতামূলক কথা বলতে যে মোবাইল মানি ব্যাগ সাবধান। এখানে কিন্তু সবাই ভালো নিয়তে আসে না, এরকম এখানে কিন্তু সবাই ভালো। কি ভাইয়া কথাটা কি সময় সঠিক বলছি নাকি? ঠিক, এখানে সবাই কিন্তু ভালো নিয়তে আসে না। তো সবাই মোবাইল মানি ব্যাগ যার যার জিম্মায় রাখবেন, সবাই সাবধান, মোবাইল মানি ব্যাগ সাবধান। চুরি করে না নিতে পারে, সেই জন্য আমরা কিছু সতর্কতামূলক ভিডিও তৈরি করতেছি। আমার ক্যামেরায় আমাকে হেল্প করেছে আরমান ভুঁইয়া। আরমান ভুঁইয়া ক্যামেরাম্যান ছিল। ক্যাম্পেইন করতেছি, আমরা সতর্কতামূলক বলতেছি যে মোবাইল মানি ব্যাগ সাবধান, কারণ ঠেলাঠেলির ভিতরে মোবাইল মানি ব্যাগ চুরি হয়, ছিনতাই হয়। তো যেটা ভাইয়া এই ঠেলাঠেলির ভিতরে কিন্তু মোবাইল মানি ব্যাগ চুরি হয়, সবাই সাবধান, কারণ সবার নিয়ত কিন্তু এক না। অনেক ছোটরা কিন্তু এই ঠেলাঠেলির ভিতরে চুরিও করতে হয়। এই ব্যাপারে ভাই কিছু বলেন আপনি? শুনেন, চুরি করলে চোর ধরে বিচার করবে, চোরের দরকার নেই না, তো তাহলে তো লয়ে গেল গা। না তো তোরা সতর্ক থাকতে হবে। এটাই তো কথা, এই ব্যাপারে কিছু বলতেন বলছি। আচ্ছা, চুরি করার লাগে যখন শুরু থেকে আমরা সতর্ক থাকতে হবে, এই জন্য সতর্ক থাকতে হবে। এটার জন্য সবাই মোবাইল মানি ব্যাগ সাবধান ভাই। ডাকাতের ভিতরে অনেকে কিন্তু ফাঁক দিয়ে কাম করে এড়ায়, এই জন্য সবাই মোবাইল মানি ব্যাগ সাবধান সবাই। যার যার মোবাইল মানি ব্যাগ সবাই সাবধান রাখবে। মোবাইল কারণ এই ডাকাতি আস্তে আস্তে ঠেলা লাগাবে না, ঠেলা লাগাবে না, ঠেলা দেখা না, রাখাটাই উচিত। আস্তে আস্তে। কারণ আস্তে আস্তে ভাইয়া। মানি ব্যাংকে মানি ব্যাগে অনেক প্রয়োজনীয় কাগজপত্র থাকে, অনেকের টাকা পয়সা থাকে। কারণ আরমান ভাইয়া তুমি কোথায়? নিয়ে গেলে অনেকে সেখানে ফেলে দেয়। মানে একটা মানুষের smart অনেকের license থাকে, অনেক প্রয়োজন ছিনতাইকারী কিন্তু নিয়ে গেলে সে টাকা কিছু ফেলে দেয়, তার অন্য কিছু প্রয়োজন হয় না। মানি ব্যাগ মোবাইল হারিয়ে ফেলে তখন সে অনেক ঝামেলায় পড়ে যায়। তো দেখেন সবাই জুম্মার নামাজের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। এখানে সবাই জুম্মার নামাজের যে সুন্নত পড়তেছে কিছুক্ষণের ভিতরেই। এখানে কারি ইব্রাহিম
তো দেখেন আপনারা এখানে যে ছাত্র পড়াশোনা করে এখানে কালেকশন আল্লাহ সবাই মাফ করে দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন وعليك الغلط ولا حول ولا قوة إلا بالله يا الله يا الله يا ولي محمد الله جئت رحمة الله تعالى الله الله لله نظر تعالى الله আমাদের সবাইকে ক্ষমা করে দেন আল্লাহ ইয়া আল্লাহ তাআলা কবর মাসি হয়ে গেছে আল্লাহ ওনাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন বেহেশতের বাগান বানায় দেন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ওলামায়ে রাশিদিন আঠারায় মোমার সারা বেদুল হিরায় তো পুরা দেন আল্লাহ দিতে কানে দিজে মেরে খোদা দিতে কানে দিজে মেরে খোদা তাআলা হোসাই করে দে খোদা মাও দৌলত কি হাওয়াত দিল সে কালো দিল বড়া তোমারে বড়ায়ে দুল জালাল দিয়া আল্লাহ জায়গা তো আমলাবাদিন দিয়া আল্লাহ তার হাতের মাথায় জায়গা আমলাবাদি গেলেন ইয়া আল্লাহ তিনি হিসেবে জান্নাতের ফয়সালা করিয়ে দেন ইয়া আল্লাহ ফিতরাকে সবাই হদ করা তৌফিক দান করেন আল্লাহ ফিতরাকে সবাই হদ করা তৌফিক দান করেন আপনার বিবেক নাম দমল করুন সালাত দেওয়া তৌফিক দান করেন ইয়া আল্লাহ শেষ কথা ইয়া আল্লাহ শেষ কথা যেদিন ডাকাশি মৃত্যু দেখছে আল্লাহ ফিমা করবিবা رب ارحمه تبارك ويامي سفيرا وضل الله تعالى على فكر خلقه وحمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله আরমান ভাইয়া উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর দেখেন কমসে কম 1 লক্ষ লোক হতে পারে 1 লক্ষ লোক হতে পারে এরকম বড় জামায়াতে নামাজ পড়াটা আসলে ভাগ্যের ব্যাপার কখনো পড়িনি এই প্রথম তো মানুষের সাথে জুম্মার নামাজ আদায় করেছি সবাই নামাজ পড়তেছে সামনে হলো ওনার মাজার শরীফ কবরস্থানে ওনার কবর জিয়ারত করতেছে কবর জিয়ারত
অভিভাবক হয়ে যাবে। তো আমরা এখানে সংরক্ষণ করার জন্য আমি মনে করেছি ঢুকে গেছি দুটোই আয়াত আল্লাহ আল্লাহকে ভয় ভয় এমন একটি এমন এক মেডিসিন এর দ্বারা মানুষ বাগান থেকে অনুমানও করতে যায়। আল্লাহ ভয় এমন জিনিস কারণ আল্লাহ ভয় হাসিল হয়ে যায়, ওইতে আল্লাহ অলি হয়ে যায়। কারণ যে যেখানেই থাকবে না কেন আল্লাহকে ভয় দেওয়া বলতে ভয় করতে পারে তখন তার জন্য আসলে সমস্যা হয় না। ঘরে থাকো, ঘরের বাহিরে থাকো, ময়দানে থাকো, জমিনে থাকো, পানিতে থাকো, এমনকি দুনিয়াতে থাকো, কবরে থাকো বা জান্নাতে থাকো, বড় জায়গা করতেই আল্লাহ আছেন। কেবল আল্লাহ আছেন না, হয়তো বলতেন যে খাও। এই আল্লাহর ভয় এমন এক জিনিস, এইটা আমাদের সৃষ্টি করার দরকার। এই ভয় যদি আমার এবং আপনার যদি সৃষ্টি হয়ে যায় তাহলে আমাদের আপনার দ্বারা কোনো রকম প্রয়োজন দিতে পারে না। জীবনের কথা ঠিকই না, আল্লাহ দেখতেছেন। তখন কিন্তু একজন মানুষ কিছুই করতে পারে না। এখন এই একই সৃষ্টি করা আমার এবং আপনার জন্য জরুরি যে আল্লাহ দেখতেছেন, আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আল্লাহ আমার সবকিছু দেখতেছেন। এই অবস্থা যদি আমার এবং আপনার যদি হয়ে যায় ইনশাআল্লাহ আমার আপনার পক্ষে আল্লাহ ওয়ালা হওয়া সম্ভব হবে। হযরত বলেন যে আপনারা দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, খাজা মুফতি গাজী রাহিমাহুল্লাহ, নিজামুদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ, ওরা আল্লাহ